ন্যায্য দাবি নিয়ে আপনারা এখন পর্যন্ত টু শব্দ করেননি। মিডিয়ার পরিবার সচিবালয়ে আপনাদের বাসভবন ঘেরাও করবে। সাধারণ মিডিয়ার পরিবার না, দেশপ্রেমিক মিডিয়ার পরিবার যাদের ফ্যাসিস্ট হাসিনা বারবার দমিয়ে রাখতে চেয়েছে, সেই মিডিয়ার পরিবারগুলো কিন্তু এখানে এসেছে। সাধারণ মানুষ আমি বলছি না, আমি বলছি সেই মিডিয়ার পরিবার যারা কিনা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। আপনারা এসি রুমে বসে টিভিতে নিউজ দেখতেছেন, কিন্তু আপনারা এখনো শাহবাগ আসতে পারেন নাই। আপনারা যদি শাহবাগ আসতে না পারেন, আপনাদের রুমে চলে যাব। মিডিয়ার পরিবার সচিবালয়ে আপনাদের বাসভবন ঘেরাও করবে। মন্ত্রীপাড়ায় আরেকবার গণ-অভ্যুত্থান হবে। এসি রুমে বসে বাংলাদেশের মানুষের ম্যান্ডেটের বিরুদ্ধে আপনারা যদি কিছু করেন, ওই রুম থেকে টেনে শাহবাগের রাস্তায় কিভাবে আনতে হয় বাংলাদেশের ছাত্র জনতা তা জানে। মিডিয়ার পরিবারের ন্যায্য দাবি নিয়ে আপনারা এখন পর্যন্ত টু শব্দ করেননি। আপনারা কাদের খুশি রাখতে চান? আপনারা কাদের ম্যান্ডেটে বসেছেন? আমাদের জবাব দিতে হবে। জবাব দিতে হবে সেই সকল শহীদ এবং আহতদের, যাদের রক্তের বিনিময়ে, যাদের হাত পা চোখের বিনিময়ে আপনারা আজকে এসি রুমে বসে বড় স্ক্রিনের টিভিতে দেখতেছেন। শাহবাগে মিডিয়ার পরিবাররা দাঁড়িয়ে চিৎকার করতেছে। আমি সবশেষে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, আপনি অনতিবিলম্বে মিডিয়ার পরিবারের পাশে আসুন। একই ভুল করেছিল শেখ হাসিনা, ছাত্রদের ন্যায্য দাবির পক্ষে আসেনি। এরপরে এই ভুল আপনারা করবেন না। ন্যায্য দাবির বিরুদ্ধে যে যায় তার পরিণতি খুবই ভয়াবহ হয়। বাংলাদেশের ইতিহাস থেকে মুছে যাচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, ফ্যাসিস্ট হাসিনা। আপনারা দয়া করে ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থান নেবেন না। এটার ফলে আপনারা হয়তো বাংলাদেশের ইতিহাস থেকে চিরতরে মুছে যাবেন।